আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ খুব কম কথা বলে সবার সম্মান অর্জন করে নেয়? কেন কিছু মানুষ কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে? কেন কিছু মানুষ বারবার ব্যর্থ হওয়ার পরও জীবনে অসাধারণ সফলতা অর্জন করে? তাদের কি জন্মগত বিশেষ প্রতিভা থাকে, নাকি এমন কিছু গোপন নীতি অনুসরণ করে যা সাধারণ মানুষ জানে না? আচার্য চাণক্যের মতে বুদ্ধিমত্তা সাধারণ কিছু জ্ঞান থাকার নাম নয়। প্রকৃত বুদ্ধিমত্তা হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আজকের এই ভিডিওতে আমরা জানব বুদ্ধিমান মানুষের 5টি গুণ যা তাদের সাধারণ মানুষ থেকে আলাদা করে তোলে। যদি এই গুণগুলি তুমি তোমার জীবনে প্রয়োগ করতে পারো, তাহলে তুমি চিন্তাভাবনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং পুরো জীবন বদলে যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। সন্ধ্যার নীরব মুহূর্তে চন্দ্রগুপ্তকে নিয়ে বনপথ দিয়ে হাঁটছিলেন চাণক্য। হঠাৎ চন্দ্রগুপ্ত প্রশ্ন করলেন, গুরুদেব, কিভাবে বুঝবো একজন মানুষ সত্যিকারের বুদ্ধিমান? চাণক্য মৃদু হেসে বললেন, হে চন্দ্রগুপ্ত, বুদ্ধিমান মানুষকে তার চেহারা বা কথাবার্তা দেখে বিচার করা যায় না। তার আভাস ও সিদ্ধান্তই তার প্রকৃত পরিচয় দেয়। প্রথম গুণ, তারা বেশি শুনে কম কথা বলে। চাণক্য বললেন, যে ব্যক্তি সবসময় কথা বলতে ব্যস্ত থাকে সেই ব্যক্তি কোনো কিছু শেখার সুযোগ হারিয়ে ফেলে। বুদ্ধিমান মানুষ জানে প্রত্যেক মানুষের কাছে কিছু না কিছু শেখার জিনিস থাকে, তাই তারা বেশি পর্যবেক্ষণ করে, বেশি শুনে কম কথা বলে। কারণ তারা জানে অতিরিক্ত কথা অনেক সময় অপ্রয়োজনীয় ভুলের কারণ হয়ে দাঁড়ায়। বুদ্ধিমান সর্বত্র পূজ্যতে, অর্থাৎ জ্ঞানী ব্যক্তি সর্বদা সম্মানিত হয়। কিন্তু প্রকৃত জ্ঞানী কখন কথা বলতে হবে আর কখন নীরব থাকতে হবে তা জানে। চন্দ্রগুপ্ত জিজ্ঞাসা করলেন, গুরুদেব, তাহলে কি সবসময় চুপ থাকা উচিত? চাণক্য বললেন, না, বুদ্ধিমান মানুষ তখনই কথা বলে যখন তার কথা মূল্যবান হয়। দ্বিতীয়, তারা আবেগে নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয়। চাণক্য বললেন, রাগের সময় সিদ্ধান্ত নিও না, আনন্দের সময় প্রতিশ্রুতি দিও না, আর দুঃখের সময় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিও না। সাধারণ মানুষ আবেগের দ্বারা পরিচালিত হয়, কিন্তু বুদ্ধিমান মানুষ পরিস্থিতি বিশ্লেষণ করে তারা সিদ্ধান্ত করে। এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রস্তাব কি হবে? তারা সাময়িক উত্তেজনাকে তাদের ভবিষ্যৎ নির্ণয় করতে দেয় না, কারণ তারা জানে একটি ভুল সিদ্ধান্ত পুরো জীবন পরিবর্তন করে দিতে পারে। চন্দ্রগুপ্ত বললেন, গুরুদেব, আবেগ নিয়ন্ত্রণ করা কি এত সহজ? চন্দ্রগুপ্ত বললেন, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে পৃথিবীর কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারবে না। তৃতীয় গুণ, যারা নিজেদের ভুল থেকে শিক্ষা নেয়। চাণক্য বলেন, ভুল করা দুর্বলতা নয়, একটি ভুল বারবার করা প্রকৃত দুর্বলতা। বা বুদ্ধিমান মানুষের ব্যর্থতাকে অপমান হিসাবে দেখে না, তারা তাকে শিক্ষা হিসাবে গ্রহণ করে। প্রত্যেক ব্যর্থতা তাদের আরও শক্তিশালী করে তোলে। তারা নিজেকে প্রশ্ন করে, আমি কোথায় ভুল করেছি, কিভাবে উন্নতি করা যাবে, ভবিষ্যতে কি পরিবর্তন করা উচিত। কারণ তারা জানে সফলতা একদিনই আসে না, বরং অজস্র শিক্ষা ও অভিজ্ঞতার ফলাফল। চতুর্থ গুণ, তারা সময়ের মূল্য বুঝে। চাণক্য বলেন, জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো দুঃসময়। হারানো অর্থ ফিরে পাওয়া সম্ভব, হারানো সুযোগ ফিরে আসতে পারে, কিন্তু হারানো সময় কখনো ফিরে আসে না। বুদ্ধিমান মানুষ তাই অপ্রয়োজনীয় বিতর্ক করে না, অর্থহীন কাজে সময় নষ্ট করে না। তারা নিজের উন্নতির জন্য বিনিয়োগ করে, বই পড়ে, নতুন দক্ষতা শিখে, নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করে। চন্দ্রগুপ্ত বলেন, গুরুদেব, কিভাবে বুঝবো আমি সময় অপচয় করছি? চন্দ্রগুপ্ত বলেন, যে কাজ তোমার ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায় না সেই কাজ সময়ের অপচয়। পঞ্চম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ, যারা নিজেদের দুর্বলতা সম্পর্কে সচেতন থাকে। চাণক্য বলেন, নিজেকে জানা সবচেয়ে কঠিন কাজ। সাধারণ মানুষ অন্যের ভুল খুঁজতে ব্যস্ত থাকে, কিন্তু বুদ্ধিমান মানুষ নিজের দুর্বলতা চিহ্নিত করে। তারা জানে কোথায় তারা দুর্বল, কোন পরিস্থিতিতে ভুল সিদ্ধান্ত হতে পারে, কোন অভ্যাস তাদের পিছিয়ে দিচ্ছে, এবং তারা সেই দুর্বলতাগুলি দূর করার জন্য প্রতিনিয়ত কাজ করে। কারণ প্রকৃত শক্তি আসে নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করার মাধ্যমে। চন্দ্রগুপ্ত কিছুক্ষণ নীরব থেকে বললেন, গুরুদেব, তাহলে বুদ্ধিমান হওয়া কেবল জন্মগত বুদ্ধিমান হওয়ার বিষয় নয়? চাণক্য মৃদু হেসে বললেন, না চন্দ্রগুপ্ত, বুদ্ধিমত্তা কোনো একটি অভ্যাস, প্রতিনিয়ত ছোট ছোট অভ্যাসই একজন মানুষকে জ্ঞানী বা মূর্খ বানায়। চাণক্য আকাশের দিকে তাকিয়ে বললেন, হে চন্দ্রগুপ্ত, মনে রেখো, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, ভুল থেকে শিক্ষা নিতে পারে, সময়ের মূল্য বুঝে এবং নিজের দুর্বলতাকে জয় করতে পারে, সেই প্রকৃত বুদ্ধিমান। আত্মজ্ঞানম পরম জ্ঞানম, অর্থাৎ নিজেকে জানাই সর্বোচ্চ জ্ঞান। বুদ্ধিমান হওয়ার জন্য পৃথিবীকে বদলানোর প্রয়োজন নেই, প্রয়োজন নিজের চিন্তাভাবনা এবং অভ্যাসকে বদলানোর।
কারণ প্রকৃত পরিবর্তন সবসময় নিজের ভিতর থেকে শুরু হয়। বন্ধুরা, আজকের এই 5টি গুণের মধ্যে তোমার কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।